हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल अफ सुंदरबन चैनल থেকে আমি বনি বলছি। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে ভিডিওটা প্রথমেই আমি ঘাট থেকে শুরু করলাম। কেন বলো তো বন্ধুরা, এখন পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। আর প্রথমে ভেবেছিলাম আমাদের ঘরের সামনে যে পুকুরটা ওই পুকুরে মাছ ধরছে, তাই ওইখানে গেছিলাম, কিন্তু না, পাশের পুকুরটায় মাছ ধরা হচ্ছে। তাহলে চলো এখন সেই পাশের পুকুরটাতে যাচ্ছি। তা যাই হোক, আর আজকে কী দিয়ে মাছ ধরা হচ্ছে বলো তো? ছিপ ফেলে মাছ ধরা হচ্ছে। আর এই ছিপ ফেলে যে মাছ হবে সেই মাছগুলোই রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ছিপে একটা মাছ উঠলো, আর কী মাছ উঠেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তা যাই হোক, ও ওখান থেকে দেখাচ্ছে, তাই ওকে বলছি অত দূর থেকে কি আর দেখা যায়, তুই কাছে নিয়ে আয়। তাই ও নিয়ে চলে আসলো কাছে। আর কি মাছ হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে তেলাপিয়া মাছ হয়েছে। আর এখন মাছ ধরছে কে বলো তো? আমার মাসি। আর ও যে দেখালো কেন বলো তো, ওটা হচ্ছে অত বড় একটা মাছ হয়ে আবার ছেড়ে গেছে। তাই ও বলছিল যে এত বড় একটা মাছ হয়ে আবার সেই মাছটা ছেড়ে গেছে। তা যাই হোক, আর একটা কথা বলি বন্ধুরা, আমার এই ভিডিওগুলো কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও। তোমরা তো জানো নানা রকম কারণে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, তাই সেই ভিডিওগুলো জমে আছে, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা এবার তোমাদের সাথে দেখা হবে রান্নাঘরে গিয়ে। তাহলে চলো এখন আপাতত রাখি, টাটা। বন্ধুরা এরপরে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এই কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটাকে এবারে খুব ভালো করে বন্ধুরা গরম করে নেব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে এসছে। এবারে একটা খুন্তির সাহায্যে আমি এই তেলটাকে চারিদিকটা একটু লাগিয়ে নেব। নিয়ে আমি আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে আর নুন হলুদ মাখিয়ে রাখা আছে সেই তেলাপিয়া মাছগুলো এবারে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক এক করে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে খুব ভালো করে বন্ধুরা ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এখন আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে মাছ ভাজার তেলটা বেঁচেছে সেই তেলটাতেই আমি রান্না করে নেবো। আর এক্সট্রা কোনো তেল দেবো না, অনেকটাই তেল আছে। আর প্রথমে দিয়ে দিলাম দেখতেই পেলে শুকনো লঙ্কা। আর এখন দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়নে। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেবো। আর এই শুকনো লঙ্কা কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেবো, এর থেকে একটু সুন্দর গন্ধ আসবে, মানে সেন্ট আসবে। তা যাই হোক, এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে কুচি কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণটা দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। আর গ্যাসটাকে সিমে দিয়ে দেবো, কারণ পেঁয়াজটা তাহলে সিমে থাকলে আস্তে আস্তে এটাকে নরম হয়ে যাবে। আর বন্ধুরা একটা কথা বলি, আমি তো এর মধ্যে টমেটো দেবো না, কারণ টমেটোতে আমার বিশেষ করে প্রচণ্ড অ্যালার্জি হয়, তাই আমার টমেটো খাওয়া বারণ আছে, তাই আমি টমেটো দিচ্ছি না। তোমরা কিন্তু এইভাবে রান্না করলে অবশ্যই কিন্তু এর মধ্যে টমেটোটা অ্যাড করো। আমি টমেটোটা দিলাম না। তা যাই হোক, এখন সিমে দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে প্রথমে
একটু গলিয়ে নেব। বন্ধুরা পেঁয়াজগুলো আমার গলে গেছে। এর মধ্যে যদি আমি টমেটোটা দিতাম তাহলে দেখতে আরও একটু মাখো মাখো ব্যাপার হতো। তা যাই হোক, সেটা আমি দিতে পারবো না, সেটা নিয়ে আফসোস করে আমার লাভ নেই। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, হলুদের গুঁড়ো। সেটার সময় আমার ক্যামেরাটা অফ ছিল, তার জন্য আমি তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আর এটা তো যেহেতু ঝাল রান্না হচ্ছে, তেলাপিয়া মাছের ঝাল, তাই ঝাল মানে একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না। তা যাই হোক, আর আমি না বন্ধুরা একটু কালার হওয়ার জন্যে, মানে কালারটা খুব সুন্দর হওয়ার জন্যে আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি, তাতে কালারটা সুন্দর হবে। আর তোমরা চাইলে এটাকে দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের খুশি। তা যাই হোক, দিয়ে এবারে এটাকে আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো, দিয়ে আবার এটাকে খুব সুন্দর করে বন্ধুরা কষিয়ে নেব। জানো বন্ধুরা, আমার ঘরেতে টমেটো থাকতো না এমন কোনো দিন ছিল না। প্রত্যেকটা দিন, মানে কোনো সবজি যদি না পাও আমার ঘরেতে, তাহলে অবশ্যই টমেটোটা থাকতোই থাকতো। এরকম আমার ঘরে টমেটো কোনো দিন ফুরাতো না। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমার ঘরে টমেটো খুব কম আসে, খুব খুব, মানে সে যেদিন টমেটো আসে সেদিনকে মানে তরকারিতে দিলে আমার মানে অ্যালার্জির ওষুধ খেতে হয়, এরকমই অবস্থা। তা যাই হোক, কিছু তো করার নেই, শরীর যেমন হবে তেমনভাবেই তো চলতে হবে। তা এখন আমার মশলাটা খুব সুন্দরভাবে বন্ধুরা কষানো হয়ে গেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ মশলাটা থেকে চারিদিক থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে আমি এইটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তত সময় তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এখন দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দিলাম কয়েক টুকরো কাঁচা লঙ্কা, দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আগের থেকে যে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো, দিয়ে এটাকে এবারে একটু সুন্দর করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই মাছ রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি জানি তোমরা সবাই এইভাবে রান্না করতে জানো বা পারো, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের তো একদম টাটকা মাছ, পুকুর থেকে জ্যান্ত মানে ছিপে ধরে নিয়ে সেই মাছ রান্না করা, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তেলাপিয়া মাছের ঝাল। আর যাই হোক, ভালো লাগলে ভালো বলো, মন্দ লাগলে মন্দ বলো, কেননা শেখার কোনো শেষ নেই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের কাছ থেকে আমিও শিখতে পারবো। তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। যদিও বা আগের থেকে অনেকটাই এখন সাপোর্ট কম পাই, কিন্তু কিছু করার নেই, ভাগ্য আমার খারাপ। বন্ধুরা, এখন আমার এই মাছের ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বন্ধ করে দেব। আর তার আগে উপর থেকে আমি অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, যাতে মাছের ঝালের টেস্টটা আরও একটু ভালো হয়, দ্বিগুণ হয়ে যায়। তা যাই হোক, আজকের ফাইনাল লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেমন দেখতে হয়েছে দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতন আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ব্লগে বা কোনো রেসিপিতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।